Hi, this is Torikul on second. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. I'm fit and fine. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চমৎকার একটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছে। চলুন ক্লাসটি শুরু করা যাক। নাও ক্যান স্টার্ট। সেন্টেন্স তৈরির জাদুকরী কিছু কৌশল। যেমন দেখেন এইটা ভালো করে বুঝতে হবে। ইউ ডু আপনারা সবাই জানেন, তারপর আমি বলছি। দেখেন সেন্টেন্সগুলো আসলে আমরা কোন ওয়েতে মেক করতে পারি। ইউ ডু তুমি করো, ডু ইউ ডু তুমি কি করো, প্রশ্নবোধক একটা আছে, অ্যাফার্মেটিভ আর একটা আছে অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভে। ডু ইউ ডু তুমি কি করো, ইউ ডোন্ট ডু তুমি করো না। এখানে একটু ভুল আছে, এটা সরিয়ে দিতে হবে। তুমি কি করো না, তুমি কি হয়ে গেল। ওকে, ইউ ডোন্ট ডু তুমি কি করো না, ডোন্ট ইউ ডু তুমি করো না। এটা আবার ভালো করে খেয়াল করবেন সুপ্রিয় শিক্ষার্থীরা, চমৎকার একটি ক্লাস হতে চলেছে। হ্যাঁ, ইউ ডু তুমি করো, ইউ ডু ইউ ডু তুমি কি করো, অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ। তারপর দেখেন তৃতীয় নম্বর সারিতে আছে ইউ ডোন্ট ডু তুমি করো না, ইউ ডোন্ট ডু তুমি করো না। এখন দেখেন এটা যখন আমরা ইন্টারগেটিভে কনভার্ট করব তখন এটা হয়ে গেছে ডোন্ট ইউ ডু তুমি কি করো না। অর্থাৎ সাবজেক্টের পূর্বে আপনার আমাদের এই ডোন্টটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, সাবজেক্টের পূর্বে বসবে, ঠিক আছে। তুমি কি করো না। এখন যেমন ধরুন এই চারটি সেন্টেন্সকে আমরা যদি চারটি ডব্লিউএস কোশ্চেনে রূপান্তর করি তাহলে কেমন হয় দেখেন। আমরা সকলেই জানি হোয়েন অর্থ কখন, হোয়ার অর্থ কোথায়, হোয়াই অর্থ কেন, হাউ অর্থ কীভাবে, অনেকগুলোই রয়েছে। তবে আপনারা যদি এই জাদুকরী কৌশলটা যদি একবার বুঝে যান তাহলে আপনারা ডব্লিউএস কোশ্চেন দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেটাও আপনারা বুঝে যাবেন। তাহলে চলুন আমরা এক্সাম্পলগুলো দেখি। আমরা এখান থেকে কোনটা কোনটা নেব ভালো করে দেখেন। প্রথমে আছে ইউ ডু, এটা কিন্তু আমরা নেব না, আমরা নেব ডু ইউ ডু, প্রশ্নবাদকটা নেব। ডু ইউ ডু তুমি কি করো, তারপরে আমরা ইউ ডোন্ট ডু এটা নেব না, আমরা নেব শেষেরটা ডোন্ট ইউ ডু তুমি কি করো না। এই দুটি আমরা কিন্তু এখানে নিয়ে আসবো। তাহলে আমরা প্রথম হোয়েন দিয়ে শুরু করি। হোয়েন ডু ইউ ডু তুমি কখন করো, ভালো করে খেয়াল করেন সুপ্রিয় শিক্ষার্থী। একটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেনের অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ। হোয়েন ডু ইউ ডু তুমি কখন করো, হোয়েন ডোন্ট ইউ ডু তুমি কখন করো না, প্রশ্ন। দেখেন এটা হোয়েন দিয়ে গেল। এবার আছে হোয়ার, হোয়ার ডু ইউ ডু তুমি কোথায় করো, প্রশ্ন। ডব্লিউএস কোশ্চেনের অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ। হোয়ার ডু ইউ ডু তুমি কোথায় করো, হোয়ার ডোন্ট ইউ ডু তুমি কোথায় করো না। ডব্লিউএস কোশ্চেনের অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ, হ্যাঁ ডব্লিউএস কোশ্চেনের নেগেটিভ ইন্টারগেটিভ। হোয়ার ডোন্ট ইউ ডু তুমি কোথায় করো না। এবার আছে দেখেন হোয়াই, হোয়াই ডু ইউ ডু তুমি কেন করো, হোয়াই ডোন্ট ইউ ডু তুমি কেন করো না। আপনারা যদি একটু মেমোরিটা খাটান তাহলে এটা বুঝতে পেরে যাবেন। হোয়াই ডু ইউ ডু তুমি কেন করো, হোয়াই ডোন্ট ইউ ডু তুমি কেন করো না। এবার দেখেন হাউ, হাউয়ের দুইটা অর্থ আছে, একটা হচ্ছে কেমন, একটা হচ্ছে কীভাবে, ঠিক আছে। হাউ ডু ইউ ডু তুমি কীভাবে করো, হাউ ডু ইউ ডু তুমি কীভাবে করো, হাউ ডোন্ট ইউ ডু তুমি কীভাবে করো না। একদম পরিষ্কার, আশা করি এটা বুঝতে আপনাদের সমস্যা হওয়ার কথা না। নাও ইটস ইউর টার্ন। এবার আপনারাও কিন্তু এই ডু ভার্বটা এখানে আপনার পেলে নিয়ে আসবেন। হাউ ডোন্ট ইউ প্লে তুমি কীভাবে খেলা করো না, হাউ ডু ইউ প্লে তুমি কীভাবে খেলো, হাউ ডু ইউ প্লে ফুটবল তুমি কীভাবে ফুটবল খেলো। যাই হোক আমি এটা বিস্তার সেন্টেন্স বড় করতে চাচ্ছি না, এই ছোটো সেন্টেন্সগুলোই আপনারা প্র্যাকটিস করা শুরু করেন। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আমি আশা করছি যদি সেন্টেন্স আপনার তৈরি করতে হয় তাহলে কিন্তু আপনার এই স্টেপগুলো ফলো করে তৈরি করতে। যেমন ইউ ডু তুমি করো, ডু ইউ ডু তুমি কি করো, ইউ ডোন্ট ডু তুমি করো না, ডোন্ট ইউ ডু তুমি কি করো না, প্রশ্ন। এখানে এইটা কিন্তু একটু ক্রিটিক্যাল মনে হতে পারে প্রাথমিক অবস্থা, এটা তো প্রশ্নবোধক। দেখেন প্রথমটা আছে ইউ ডু তুমি করো, একদম সিম্পল অ্যাফার্মেটিভ একটা। এখন সিম্পল অ্যাফার্মেটিভ বোঝার দরকার, একদম সিম্পল একটা কথা, তুমি করো, ইউ ডু তুমি করো। এখন যদি বলো তুমি কি করো, তুমি কি করো মানে প্রশ্নবোধক, তুমি কি করো, তাহলে হয়ে যাবে ডু ইউ ডু তুমি কি করো। আপনি যদি সিম্পলে জিজ্ঞাসা করেন ইউ ডোন্ট ডু তুমি করো না, ইউ ডোন্ট ডু তুমি করো না। যদি আপনি এটাকে প্রশ্নবাদকই নিয়ে যান তাহলে আপনি এভাবে বলতে পারেন ডোন্ট ইউ ডু তুমি কি করো না। একই কথাটা আপনি জাস্ট ইন্টারগেটিভ করে দিলেন, প্রশ্নবাদকে ছুড়ে দিলেন তাকে, ডোন্ট ইউ ডু তুমি কি করো না, একদম ক্লিয়ার। এখন আপনি যদি এখানে বলেন হোয়েন ডু ইউ ডু তুমি কখন করো, হোয়েন ডোন্ট ইউ ডু তুমি কখন করো না। প্রশ্নবাদক রয়েছে, নেগেটিভ রয়েছে একটা, অ্যাফার্মেটিভে রয়েছে একটা, সবগুলোই কিন্তু প্রশ্নবাদক। এবার যদি আপনি বলেন হোয়ার ডু ইউ ডু তুমি কোথায় করো, হোয়ার ডোন্ট ইউ ডু তুমি কোথায় করো না,
হোয়াই ডু ইউ ডু তুমি কেন করো, হোয়াই ডোন্ট ইউ ডু তুমি কেন করো, হাউ ডু ইউ ডু তুমি কীভাবে করো, হাউ ডোন্ট ইউ ডু তুমি কীভাবে করো। সুপ্রিয় শিক্ষার্থীরা একদম সিম্পল, বাট আপনাদের একটু চর্চা করতে হবে, একটু দেখে দেখে ভালোভাবে চর্চা করতে হবে। চর্চার কোনো বিকল্প, আপনি যত বেশি চর্চা করবেন এই জাদুকরী কৌশলগুলো আপনার মাথার ভিতরে তত ঢোকা শুরু করবে। আর যখনই আপনি এটা অ্যাচিভ করে নিতে পারবেন, এটা যখন আপনি বুঝতে পারবেন, তখন দেখবেন এগুলো আপনার কাছে কত না সহজ হয়ে যায়। তবে একটু চেষ্টা করতে হবে, চেষ্টার বিকল্প কিছু নয়, একটু পরিশ্রম করতে হবে। তারপরেও আপনাকে যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনি আমার ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিওর সাথে আগামীকালকে আবারও দেখা হচ্ছে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকে এখানের মতন শেষ করছি। আসসালামু আলাইকুম।